ইরানে সামরিক অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াশিংটনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইরানে বিক্ষোভকারীদের হত্যায় যেসব কর্মকর্তা এবং সংস্থাকে প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী বলে মনে করেন তাদের ওপর হামলা করার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্য দিয়ে সরকার বিরোধীদের পাশে দাঁড়িয়ে তাদের মাধ্যমেই বর্তমান সরকারের পতন ঘটাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানের সরকার পতন ঘটানো সম্ভব নয়। ওয়াশিংটনের আরেকটি সূত্র দাবি করেছে, আলোচনায় একাধিক কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো লক্ষ্য করে বড় পরিসরে হামলার পরামর্শ দিয়েছেন। তাদের যুক্তি, এই ধরনের হামলার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি ও মিত্রদের উপর হামলার সংখ্যা কমে যাবে। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী মোতায়েনের মাধ্যমে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের সামরিক অভিযানের সক্ষমতা বৃদ্ধি করেছে। আরব দেশগুলোর 4 কর্মকর্তা, পশ্চিমা দেশগুলোর 3 কূটনীতিক এবং অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ইরানের সামরিক অভিযান চালালে তা সেখানকার সরকার বিরোধী আন্দোলনকারীদের দুর্বল করে দেবে, কেননা যুদ্ধ পরিস্থিতির ভেতরে সরকার বিরোধী আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস তাদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় অপারগতা প্রকাশ করেছে। বুধবারও প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তির আহ্বান জানিয়ে স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন, তার আহ্বানে সাড়া না দিলে ইরানের ওপর এবার আরও ভয়াবহ হামলা চালানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, তেহরান কূটনৈতিক আলোচনার চেষ্টার পাশাপাশি সামরিক হামলা প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনের একাধিক কর্মকর্তার দাবি, তেহরানের বর্তমান সরকারের দুর্বলতার সুযোগে ট্রাম্প তাদের চাপে ফেলে পরমাণু অস্ত্র বিষয়ক চুক্তিতে বাধ্য করার চেষ্টা চালাচ্ছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।